গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার বিচার, জাতীয় পার্টি সহ ১৪ দলকে নিষিদ্ধ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই সংহতি সমাবেশের আয়োজন করা হয়। এতে অংশ নেন জামাত, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় বক্তারা বলেন, সংস্কার কাজ না হওয়ার কারণেই মাথাচাড়া দিচ্ছে ফ্যাসিবাদ। ১৪ দলকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। বাংলার মাটি থেকে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে চিরতরে রুখে দিতে হবে। শুধুমাত্র নূরের উপরে হামলা নয়, বাংলাদেশের ফ্যাসিবাদী সমস্ত শক্তির উপরে হামলা। এই ফ্যাসিবাদ বিরোধী শক্তি আওয়ামী লীগ যে পথে গেছে, জামাকেও সেই পথে দিল্লিতে পাঠাতে হবে। জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেন, নুরুল হক নূরের উপর আঘাত করে জুলাইয়ের চেতনায় আঘাত করা হয়েছে। এই জুলাই যোদ্ধাদেরকে রীতিমতো অপমান এবং লাঞ্ছিত করার সামিল। আপনারা নূরকে আঘাত করেন নাই, আপনারা আবু সাইদ মুক্তার পরিবারকে আঘাত করেছেন, আপনারা জুলাইয়ের চেতনাকে আঘাত করেছেন। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা মৃত অধ্যায়। নূরের উপর হামলার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তিনি। যে স্বৈরাচার জনগণের ধাওয়া খেয়ে পালিয়ে যায়, পৃথিবীর বুকে সেই স্বৈরাচার আর ফিরে আসার কোন রকম নজির নাই। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একটি মৃত অধ্যায়। নূরের উপর হামলাকারীদের বিচার, সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।